শিথিলের পর পরিস্থিতি কেমন দেখছেন লিমন? রাস্তাঘাটে মানুষের চলাচল বেড়েছে কিনা আমাদেরকে জানাবেন। রাস্তাঘাটে মানুষের চলাচল কিছুটা বেড়েছে এবং আমি ঠিক এই মুহূর্তে আছি গোপালগঞ্জ পৌর বড় বাজার যে মার্কেট, সেটিতে। এটি মূলত কাঁচা বাজার, ফলের বাজার সহ সব ধরনের বিপণী বিতানই এখানে আছে। এখানকার চিত্রটি নিশ্চয়ই আপনিও দেখতে পাচ্ছেন এই ক্যামেরায়। এখন কিন্তু বেশ ভিড় এখানে আছে। দোকানীদের সঙ্গে কথা বললাম, যদিও এই কাঁচা বাজার এই কারফিউর আওতামুক্ত, কিন্তু যেহেতু শিথিলতা শুরুর সময়টা সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এই 11টা বাজার সাথে সাথেই কিন্তু এখানে মানুষেরা এসেছেন, ক্রেতারা এসেছেন, তারা তাদের প্রয়োজনীয় প্রতিদিনের পণ্যটি কিনে নিয়ে যাচ্ছেন। এখানে আমি মানুষের সঙ্গে কথা বলেছি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। এই কারফিউয়ের কারণে এই কাঁচা বাজারের উপর যে একটা প্রভাব পড়েছে, এরকম একটা অভিযোগ কিন্তু আসছে এই দুই পক্ষের কাছ থেকেই। বিশেষ করে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে এই প্রচলিত যে বাজার দর তার থেকে অনেক বেশি চাওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগ কয়েকজন ক্রেতা আমার কাছে করেছেন। এ ব্যাপারে আমি বিক্রেতাদের কাছে কথা জানতে চাইলাম। তারা বলছে যে কারফিউয়ের এই সংবাদটিকে ঘিরে পণ্য আমদানিতে এই গোপালগঞ্জ কেন্দ্রিক একটু জটিলতা তৈরি হয়েছে, যেই কারণে তাদের দাবি যে পণ্যের দামটা কিছুটা বেড়েছে। মানুষজন আসলে এই কারফিউ, অন্যদিকে সেদিনের সহিংসতা, সব কিছু মিলে একটু উদ্বিগ্ন আছে। তারা আমাদের কাছে আসলে তাদের যে একটি দল করে, ব্যাপারটা এরকম না। তারা চাইছে যে সেদিনের যে হামলার ঘটনা সেটা সুষ্ঠু তদন্ত হোক, ধরে ধরে অপরাধীদের বিচার হোক। তারা এই ভাষায় কথা বলছেন। তবে এই যে সামগ্রিকভাবে যে মানুষের একটা যে কষ্ট আছে, কারফিউর কারণে অচলাবস্থা তৈরি হচ্ছে, এর থেকে তারা পরিত্রাণ চান বা এর একটা অবসান চান। সোনালী, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। গোপালগঞ্জের